হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ফার্মাসি মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য এনেছি নতুন ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলেছি জিলেট 2023 কাউন্সিলিং প্রসেস নিয়ে, এবং এখানে আলোচনা হবে স্টেপ বাই স্টেপ প্রসেস অফ কাউন্সিলিং। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের যে কোনো ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি গুগলে যাই, সেখানে গিয়ে জিলেট বলে সার্চ করি, তোমরা অপশন পাবে জিলেট 2023। সেখানে ক্লিক করার পরেই আমরা এইরকম একটা জায়গায় আসবো। জিলেট 2023 ক্লিক করার পরে এখানে এলে দেখতে পাবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এখানে শো করছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, তোমাদের প্রথম কাজ ওখানে ক্লিক করার পরে এইরকম একটা সারফেস পাবে। সেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তারপরে আই এগ্রিতে ক্লিক করবে, তারপর এরকম একটা সার্ভিস আসবে। এখানে তোমরা যে জয়েন্টটা দিয়েছো বা জিলেট পরীক্ষাটা দিয়েছো তার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ দেওয়ার পরে এই পিনটা এখানে দিলেই, বা যে পিনটা তোমার শো করবে সেই সিকিউরিটি পিনটা এখানে দিলেই, তারপরে সাবমিটে ক্লিক করলে পরের স্টেপে। বাট এখানে বলে রাখি, এই যে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এটা কিন্তু অলরেডি তোমাদের কাছে কাউন্সিলিং করার পরে, সরি, ফর্ম ফিল আপ করার পরে যেটা পিডিএফ বেরিয়েছিল সেখানে সব দেওয়া আছে। তারপরে যে অ্যাডমিট কার্ডও বেরিয়েছিল সেখানে দেখবে রোল নাম্বার দেওয়া আছে। রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ পরপর দিলে সাবমিট ক্লিক করলে তারপরে এরকম একটা সার্ভিসে আসবে। সেখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তোমার সব ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে যেটা মেন গুরুত্বপূর্ণ সেটা হলো মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি চেক করে নেওয়া। যে এই জায়গাটায় ক্লিক করলে একটা দেখবে অপশন দেখাবে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি ওটিপি পাবে না, পরে ফার্দার প্রসিডিওরে অসুবিধা হবে। তাই মোবাইল নাম্বার আর ইমেল আইডি চেক করে নেবে, দরকারে চেঞ্জ করে নেবে। যদি আগের মোবাইল নাম্বারটি না থেকে থাকে নতুন মোবাইল নাম্বার দিয়ে দেবে। দেন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এখানে আর এখানে সেম পাসওয়ার্ড রাখবে। 13টা ওয়ার্ডের পাসওয়ার্ড রাখতে হবে। যেটা সাধারণত করবে একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা হ্যাজ, অ্যাট দ্য রেট, এরকম স্পেশাল ক্যারেক্টার এন্ড কিছু নাম্বার। লাইক তোমার যদি নাম হয় ধরো এমডি তুহিন, তো এম বড় হাতের, ডি ছোট হাতের, তুহিন পুরোটা ছোট হাতের, অ্যাট দ্য রেট, তারপরে 1 2 3 4 5 6 7 8 কিছু একটা দিয়ে দিলে এরকম ভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। আবারও এখানে সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করবে। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, যেটা যেটা এখানে ক্লিক করার পর এখানে শো করেছে প্লিজ এন্টার দ্য মোবাইল নাম্বার কেয়ারফুলি, ওখানে ওটিপি যাবে। এই যে হলুদের জায়গাটা ক্লিক করলে এরকম সার্ফেস আসবে। আফটার দ্যাট যখনই ওখানে আমরা মানে সেভ করব বা সাবমিট করব, তারপরে এরকম অপশন আসবে কি, হয় মোবাইলে ওটিপি যাবে নাহলে ইমেলে ওটিপি যাবে, যে কোনো একটা। এখানে রিসেন্ট করে মোবাইলে করে দিলে মোবাইলে তোমার ওটিপি গেল, সেটা সাবমিট করলে পিনটা দিলে এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, যেই করবে এরকম একটা সার্ভিস পাবে। স্টেপ বাই স্টেপ প্রসিডিওর চলছে। এখানে একটা অবজার্ভ করবে, দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট, তারপরে কিন্তু এইগুলা ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড ফাইনাল সাবমিট। এই জায়গাটাও পরপর সেটাই আছে। এখানে গুরুত্বপূর্ণ দেখো মোবাইল নাম্বারের পাশে টিক দেওয়া আছে, মানে মোবাইল নাম্বারটা ভেরিফাইড লেখা আছে, বাট ইমেলটা কিন্তু ভেরিফাই করা হয়নি। আমরা এখানে ক্লিক করবো ইমেলের উপরে, যে ইমেলের উপরে ক্লিক করবো, সরি, দিস ওয়ান, এই যে ভেরিফাই ইওর ইমেল, আমরা এখানে ক্লিক করব। যখন আমরা এখানে ক্লিক করব এইরকম একটা ইমেলে পিন চলে যাবে, সিকিউরিটি পিনটা এখানে দিয়ে সেন্ড ওটিপি করব, ইমেলে ওটিপি চলে যাবে। যে ইমেলে ওটিপি চলে গেল, সেই ওটিপিটা আমরা যখন পুট করব, দেখো ইমেল আইডি ইজ ভেরিফাইড। মোবাইল নাম্বার আগেই ভেরিফাই হয়ে গেছিল, ইমেল আইডিও ভেরিফাই হয়ে যাবে, এই দুটো কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবে। এবার পরের স্টেপে আসি, এইখানে ক্লিক করব, আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। দেখো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেছি, ক্লিক করলে এরকম জায়গাটা আসবে, সরি, অ্যাপ্লিকেশন যেটা ফর্ম আছে এই জায়গাটা যখন আমরা ক্লিক করব, ডিটেলস তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা, নাম এন্ড আদার থিংস এলো, দেন কোয়ালিফিকেশন ডিটেলস, আফটার দ্যাট কোয়ালিফিকেশন ডিটেলস। এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ তিনটে জিনিস আছে, দেখো যারা 2022 সালে পাস তারা লিখলে পাস্ট 2022, যারা 2023 সালে তারা লিখলে অ্যাপিয়ারিং 2023। এবার যারা 2022 সালে পাস তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চারটে দিয়ে পাস 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 লিখে দেবে।
ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে ফার্স্ট ইয়ারের নাম্বার, থার্ড অ্যান্ড ফোর্থে সেকেন্ড ইয়ারের নাম্বার। যারা 2022 সালে পাস করেছে তাদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 1100, সেকেন্ড ইয়ারে 1000, এরকম করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে 1100, 1000, যে নাম্বারটা পেয়েছো সেটা এখানে বসিয়ে দিলে। এবার যারা অ্যাপিয়ারিং তাদের ক্ষেত্রে আমি বলবো এখানে 3টা সেমিস্টার পাস্ট হবে, একটা অ্যাপিয়ারিং হবে, তাহলে এই 3টে সেমিস্টারে ফার্স্ট ইয়ারের নাম্বার বসিয়ে দাও, যে এটাও ফার্স্ট ইয়ার, এটাও ফার্স্ট ইয়ার, এটাও ফার্স্ট ইয়ার, শুধু অ্যাপিয়ারিং ফোর্থ থাকবে। ওকে, এবার যদি তোমরা দেখো এটা না করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে পাস দেখিয়ে দিয়ে অ্যান্ড থার্ড সেমটা যেটা অ্যাপিয়ারিংটা এখানে দেখানো যাবে না, এটা কিছু ক্লিক না করে আমাদের পরের স্টেপ নিচে দিস ইজ ওকে, যদি না নেয় তাহলে এই 3টাতেই ফার্স্ট ইয়ারের নাম্বার বসিয়ে দাও, ফোর্থটা অ্যাপিয়ারিং করে দাও। যারা রেজাল্ট পাওনি এখানে অ্যাপিয়ারিং করবে আগে, কারণ এখানে যদি আমরা যাই অপশন পাচ্ছি এরকম ফার্স্ট অ্যান্ড অ্যাপিয়ারিং। 22-এ যারা পাস করে তারা পাস, 23-এ যারা তারা অ্যাপিয়ারিং লিখে ফার্স্ট সেকেন্ড থার্ডে সেম বসিয়ে দেবে। তাছাড়াও তোমাদের যদি কোনো কোয়েরি থাকে এই নাম্বারটাই ফোন করে দেখতে পারো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফোন নাম্বার, এই নাম্বারটাই ফোন করে যোগাযোগ করে আবার কথা বলে নিতে পারো। এরপর এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, যেহেতু এখানে পরপর প্রসিডিউর যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে, যে এখানে অ্যাড্রেসটা হয়ে গেল। তারপর এখানে যে সেভ এন্ড নেক্সট, যেই সেভ এন্ড নেক্সট করবো তখন কিন্তু এই যে একটা প্রিভিউ আসবে, মোটামুটি পুরো ফর্মটা তোমার এখানে খুলে যাবে, একবার মিলিয়ে নেবে সব ঠিকঠাক আছে নাকি। যদি মেলানো থাকে দেন ডিক্লারেশন জায়গাটা টিক করে এই যে এখানে সেভ এন্ড ফাইনাল সাবমিট করবে। এবার প্রিভিয়াসে যেতে পারো দরকার, বাট যদি ভুল থাকে প্রিভিয়াসে যাবে, আদারওয়াইজ সেভ এন্ড ফাইনাল সাবমিট করবে। যেই সেভ এন্ড ফাইনাল সাবমিট করলে এরকম একটা সার্ভিস আসবে। এখানে দেখো পে রেজিস্ট্রেশন ফিজ আসছে, তাহলে আমরা এখানে ক্লিক করব। যেই এখানে আমরা ক্লিক করব তারপরে আমরা পেমেন্টের অপশন পেয়ে যাব, এই যে অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করার পরে পে ফি, তারপরে এরকম গেটওয়ে আসবে। আমি এইচডিএফসি থেকে করেছিলাম, এইচডিএফসি বা বন্ধন ব্যাংক, এইচডিএফসি ক্লিক করে প্রসেস পেমেন্ট। দেন এই জায়গাটা অনেকগুলো অপশন আসবে, আমি ইউপিআই আইডি দিয়ে করেছিলাম, ইউপিআই আইডি দেন ভেরিফাই করে 500 পে করেছি। দেন এই জায়গাটা কিন্তু আমার সাকসেসফুল পেমেন্ট দেখিয়ে দিয়েছে 500 টাকা। তারপর আমরা গো ব্যাক করবো, গো ব্যাক করার পর এরকম সার্ভিসে দেখো চয়েস ফিলিং অপশনটা চলে এসেছে, এতক্ষণ আসছিল না। এবার এখানে ক্লিক করলে সমস্ত কলেজগুলো চলে আসবে। আমি নেক্সট ভিডিওতে কলেজ কিভাবে সাজাবে, কতগুলো কলেজ কি আছে তাড়াতাড়ি আপডেট দিয়ে দেবো। তোমরা মোটামুটি রেজিস্ট্রেশন করে রেডি রাখো, এখন তোমাদের হাতে টাইম আছে। আর আগে কলেজ সাজানোর মানে লকিং এর আগে আমি কলেজ সাজিয়ে কিভাবে কি করতে হবে নেক্সট ভিডিও দিয়ে দেবো। চয়েস ফিলিং এ ক্লিক করলে কলেজগুলো অ্যাড করে সাজিয়ে নিলে দেন দেখায় একবার চয়েস ফিল হয়ে গেলে দেখো আমি দুটো কলেজ চয়েস করেছি, একে যাদবপুর, দুই জলপাইগুড়ি। সো দুটো কলেজ চয়েস করেছি, তোমরা একাধিক কলেজ চয়েস করতে পারো, কোনো অসুবিধা নাই। টোটাল 28টা অপশন আছে, 28টা কলেজ চয়েস করতে পারো, কোনো অসুবিধা নেই। দেন চয়েস ফিলিং যখন হয়ে গেল ভিউ চয়েস ফিলিং দেখতে পাচ্ছ। আফটার দ্যাট আমি একটা বলবো এই ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল, মানে আমরা যদি একদম হোমে যাই, হোমে গিয়ে একদম ক্যান্ডিডেট প্রোফাইলে যাই জায়গাটায়, এই ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল বলে এইটাকে ডাউনলোড করে রেখে দেবে। ফার্দার প্রসিডিওরে কোথাও কোনো অসুবিধা হলে কিন্তু তোমার কাজে লাগতে পারে। ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল অবশ্যই এটাকে ডাউনলোড করে রাখবে। ছাড়াও তোমাদের কোনো কোয়েরি থাকলে বা কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। Stay tuned the Pharmacist Tanyeem for further update of any kind of pharma job, government job or WB HRB update also. Thank you so much. Stay tuned with the Pharmacist Tanyeem.